আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লয়বাস কিচেন। আজ আমি মূলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তার জন্য আমি প্রথমে মূলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিচ্ছি। মূলাগুলোকে আমি বড় বড় টুকরা করে নিচ্ছি। একটা মূলাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। মূলা কেটে আমি আবারও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং একটি হাঁড়ি নিয়েছি। তার মধ্যে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখন আমি মাংসের সাথে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং 4টি কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা গুঁড়া, একটি তেজপাতাকে কয়েক পিস করে দিয়ে দিব। তার সাথে দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে 1 চা চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে মেখে নিব হাতের সাহায্যে, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। দুই টেবিল চামচের মতো পানি দিয়ে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে এখন চুলার উপরে বসিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে মাংসগুলোকে আমি ঢেকে রাখছি। বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আনুমানিক 2 থেকে 3 মিনিটের মতো আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো থেকে যখন তেল বের হয়ে আসবে তখন আমি 1 কাপ পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। 2 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। এরপর আমি আগে থেকে কেটে রাখা মূলাগুলোকে মাংসের উপর দিয়েছি। মূলার ভিতর যেন মাংসের মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, তার জন্য আমি মাংসের সাথে মূলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। মূলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে দেওয়ার পর হাফ কাপ পানি দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ মূলাগুলোকে কষিয়ে নিব মাংসের সাথে। মূলাগুলোকে মাংসের সাথে কষিয়ে নেওয়ার পর এরপর আমি চুলা থেকে মূলাগুলো নামিয়ে নিব। ছোট একটি প্রেসার কুকারের মধ্যে আমি মূলা এবং মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। তরকারিটা যেন তাড়াতাড়ি হয় তার জন্য আমি প্রেসার কুকারে 1 শিশ দিব। সবগুলো মাংস আমি প্রেসার কুকারে নেওয়ার পরে পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে পাতিলটিকে একটু ঘুরিয়ে নিব যাতে লেগে থাকা মশলাগুলো পানির সাথে মিশে যায়। এরপর পানিগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে 1 শিশ দিব। এরপর আমি মাংসগুলোকে নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করব। যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার মাংসের তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করব। মূলা দিয়ে মাংসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আশা করছি আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।